শেষ সমাধান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ। শেষ সমাধান, শেষ সমাধান। মাসাজিদ ইবাদত বাদ দেয়া মসজিদের ভিতর মানুষ শোরগোল করবে, হই হুল্লোড় করবে, চিৎকার করবে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদ হবে পাকা আর মুসল্লি হবে কাঁচা। আছে না নাই? টাইলসের মসজিদ, এয়ার কন্ডিশন মসজিদ। মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে চায়, যত প্রকার গীবত পরনিন্দা পরচর্চা মসজিদের ভিতরে হয়। কথা বলেন না কেন? শুধু তাই না, মুসল্লিরা না, হুজুরের ওপর আবার 1.5 টাকার চপ আর 4.5 টাকার ঝাড়ি বাড়ি না হয়, গরম না হয় ইমাম আর মুয়াজ্জিনের উপরে। আপনার এদিকের মসজিদ কমিটিগুলো ভালো, হুজুরকে কিছুই বলে না। হুজুরের শরীর খারাপ, ফজরের নামাজ আসতে পারে না, সভাপতির একটু রাগ আছে হুজুরের প্রাণ, কারণ হুজুর যে সুদের ওয়াজ করে জুমার দিন, সভাপতির খুব রাগ। কথা বলেন না কেন? সেক্রেটারি ঘুষ খায়, হুজুর কয় সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, সেক্রেটারির রাগ। হঠাৎ কে যেন বলেছে হুজুর আজ ফজরের নামাজে আসেন। ওই দিন সভাপতি একদম জোহরের সময় পাঞ্জাবি টুপি পরে প্রথম কাতারে হাজির, কারণ গজরা সেখানে ইমাম সাহেব আসছে জোহরে, হুজুর নাকি ফজরে আসেনি, ঝাড়ি মেরে দিল। আছে না নাই? জোরে আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হতে হলে সূরা তওবা খুলে দেখেন, 90 নম্বর পৃষ্ঠা 18 নম্বর আয়াত। 5টা শর্ত আল্লাহ জুড়িয়ে দিয়েছে কোরআনুল কারিমে। মসজিদের যারা দায়িত্বপ্রাপ্ত হবে তাদের 5টা শর্ত। জোরে বলেন কয়টা শর্ত? সেই 5টা শর্ত খুব কম সভাপতি সেক্রেটারির মধ্যে আছে। আমি মনে করি বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ, 50,000 বাদ দিলে 3 লক্ষ মসজিদের সভাপতি সেক্রেটারি কমিটির লোক চোর আর বাটপার, সুদ আর ঘুষখোর। আমি ওয়াজ করে কি বাড়ি ফিরে যেতে পারবো নাকি? আপনারা রাগ করছেন নাকি? আমি কি খারাপ ওয়াজ করতেছি না? বাস্তবে বলেন তো, আছে না নাই? এরকম আছে না নাই? বেগমপুর ইউনিয়নে ভালো আছে আলহামদুলিল্লাহ, অন্যান্য জায়গায় বলছে আরে সর্বনাশ, হাইব্রিড গোপ, মুখে নাই দাড়ি, পেটের সাইজ তরমুজের মতো। কারণ পেটের ভিতর রড ঢুকাইছে, গম ঢুকাইছে, ব্রিজ ঢুকাইছে, রাস্তা ঢুকাইছে, তারপরে মসজিদের টাকা মেরি খাই পেটে ঢুকাইছে। কথা কন না কেন? আপনাদের এদিকে ভালো বলে আপনার কথা বলছেন। কয়েকদিন আগে পাবনা জেলা আটঘরিয়া থানায় সভাপতি সেক্রেটারির পদ নিয়ে গোলাগুলি হয়ে 4 জন নিহত মাত্র। আমি বুঝলাম না যে এর মধ্যে আসলে কি আছে। কি অনেকে আছে, ভালো নেই তা নয়, অনেক সভাপতি সেক্রেটারি আছে 5 ওয়াক্ত নামাজ তো আছেই, ইসলামে আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়, ঘাম দেয়, সব তার জীবন দিয়ে দেয়। বহু মসজিদের সভাপতি সেক্রেটারি আছে। কথা বলেন না কেন? আছে, অনেকে আছে জোর করে কয় আমার যদি সভাপতি না বানায় ঠিকই দেবো। আছে না নাই? জোর করে সভাপতি সেক্রেটারি হয়, এগুলো ঠিক না। আমি রমজানের একটা ওয়াজ চুরি করেছি, এই ওয়াজটা আসলে আমার ছিল। 2007 সালে আমি দাকবখানায় ওয়াজ করতে গেছিলাম খুলনায়। তো ওই সভাপতি সাহেব ওয়াজ শেষ, আমি বললাম যে ভাই আপনি একটু কথা বলেন, আমি মোনাজাত দিয়ে দেবো। ও আল্লাহ, দেখি সে গোপ, তরমুজের সাইজ, এত বড় প্যাট, সাদা পাঞ্জাবি পায়জামা টুপি পরে পাশে বসে আছে। তা আমি বললাম যে আপনি কিছু কথা বলেন, আমি মোনাজাত। তখন মাইকটা নিয়ে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের মাহফিলের সভাপতি হতে পারে আমি আজকে খুব গর্ববতী। কি বলতি? আমার মাথাটা ঘুরিয়ে উঠছে, কয় কি? তা আমি তো জানি 6-7 মাস কোন সন্তান যদি পেটে থাকে মায়ের, সে মাকে গর্ভবতী করে, তো সভাপতি গর্ভবতী হলো কি করে? তো বুঝলাম যে পেটের সাইজও যেমন বড়, বলা যায় না আর 9 মাসের সন্তান থাকতেও পারে। তার মানে উনি লেখাপড়া করে না, মূর্খ মানুষ হয়তো সভাপতি হয়েছে। ও বলবে হচ্ছে যে আমি মাহফিলের সভাপতি হতে পেরে গর্বিত। গর্বিত না হয়ে কয় আমি গর্ভবতী। আমার ওয়াজ ভালো লাগছে না?
কি আমি ঠিক বলছি না ভুল বলছি? বাস্তব। নবীজি বলেছেন জহরাতুল আসওয়াদু ফিল মাসাজিদ, মসজিদে সরগোল করা হবে, মসজিদ হবে চকচকে, মুসল্লি হবে কাঁচা, তারা হেদায়েত নিয়ে বাড়িতে ফিরতে পারবে না। একটা গজবের কারণ আল্লাহ নবী বললেন ওয়াসাদাল কবিলাতা ফাসিকুম ওয়া কানা জাইমুল কওমি আরজুলুহুম, সমাজের যে লোকটা নেতা হবে ও হবে পাপিষ্ট, হবে সুদখোর, ঘুষখোর, মদখোর। বস্তিতে হবে জন্ম, সম্মানী লোকের সম্মান রাখবে না, চোর আর বাটপার হবে নেতা। হাদিসের সাথে কি হুবহু মিল আছে বাবা? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আপনারা চতুর্দিকে একটু চোখ কান খোলা মুখে তাকাবেন, দেখবেন বেশিরভাগ নেতা হচ্ছে পাপিষ্ট আর বেনামাজি। নির্বাচন করেন দোয়া করে, কিন্তু হযরত ওমর ফারুকের মতো খলিফা হওয়া দরকার। কথা বলেন না কেন? সিজনাল আমার ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 8 ওয়াক্ত। কথা বলেন না কেন? আমার ভাইরা, হযরত উমর যেমন নীতি পালন করেছিলেন, রাতের বেলায় ঘুরে ঘুরে মানুষকে খাবার পৌঁছে দিতেন, এরপরে খোঁজ খবর নিতেন। আজকে আমাদের দেশের ওমররা হযরত উমরের নীতি পালন করে না। কথা বলেন না কেন? নেতা কাকে বলে আমার ভাইরা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কেমন নেতা ছিলেন, আর আমরা কেমন নেতা। আল্লাহর নবী মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, হঠাৎ করে একজন বুড়িমা নতুন ছাগলের দুধ দহন করে বিশ্বনবীর হাতে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি নিজে খাবেন, আপনার সাহাবাদেরকে আপনি নিজে দুধ খাওয়াবেন। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, এই দুধগুলি প্রত্যেকটা সাহাবীর মুখে তুমি তুলে ধরো। হযরত আবু হুরায়রা বিশ্বনবীর হাত থেকে দুধের গ্লাসটা নিলেন, প্রত্যেকজন সাহাবীকে লাইন দিয়ে বসাই দিয়েছেন। এবার বললেন কি, আবু হুরায়রা বলছেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে দেন। প্রত্যেকে দুধ পান করলেন। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা, যে পরিমাণ 1 গ্লাস তোমাকে আমি দুধ দিয়েছিলাম সাহাবীদের খাওয়ার জন্য, এখনো কি গ্লাসের ভিতরে দুধ আছে নাকি? আবু হুরায়রা বললেন, হুজুর গো, যে পরিমাণ দুধ দিয়েছিলেন 70 জনকে সাহাবাকে খাওয়াবার পরে এখনো গ্লাসের ভিতরে দুধ অর্ধেক রয়ে গেছে। নবীজি বললেন, আবু হুরায়রা, বাকি দুধটা তুমি পান করে ফেলো। আবু হুরায়রা বাকি দুধটা পান করলেন। এবার আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা, এখনো কি গ্লাসের ভিতরে দুধ আছে নাকি? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন বরকত আল্লাহ দিয়েছে জানি না, 70 জন সাহাবা দুধ খেলো, আমি তো পেট ভরে উদর ফুর্তি করে দুধটা খেলাম, এখনো পর্যন্ত গ্লাসের ভিতরে অর্ধেক দুধ আছে। নবীজি বলেন, আবু হুরায়রা, বাকি দুধটা আমাকে একটু দিয়ে দাও। আবু হুরায়রা হুজুরের হাতে দুধ দিয়ে দিলেন। নবীজি এবার বললেন, দুধটাকে আমি খাবো। আবু হুরায়রা বলেন, হুজুর আপনি খেয়ে নেন। আল্লাহ নবী খেলেন। আবু হুরায়রা পাল্টা আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অর্ধেক পরিমাণ দুধ আপনাকে দিলাম, এখনো কি দুধ আছে নাকি? হুজুর বললেন, আমি তো দুধ খেয়েছি পেট ভর্তি করে, এখনো পর্যন্ত 700 সাহাবী যদি খেতে আসে, এই গ্লাসের ভিতরে এখনো অর্ধেক দুধ আছে, এই দুধ দিয়ে আমি 700 জন মানুষকে খাওয়াতে পারবো। জোরে বলো সুবহানাল্লাহ। এই হলো নেতা। আমার দেশের বস্তার তলা খুঁজে পাওয়া যায়, কিন্তু নেতাদের তলা খুঁজে পাওয়া যায় না। সরকারি মাল, ব্রিজ, গম, রড, সিমেন্ট সব ওর পেটের ভিতরে ঢোকায়, আছে না নাই? রাস্তা সহ, রাস্তার ইট পর্যন্ত খায়, আছে না নাই? আমরা এই ধরনের নোংরা চেয়ারম্যান মেম্বার চাই না, এমপি মন্ত্রী মিনিস্টার ওসিডিসি এইভাবে চাই না, যার ভিতরে কোরআন আছে, হাদিস আছে, ইসলাম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই ধরনের চেয়ারম্যান মেম্বার, এমপি মন্ত্রী মিনিস্টার, দেশের প্রেসিডেন্ট আমরা চাই। না করলেন নাকি? হ্যাঁ, নামাজি মানুষ যদি প্রত্যেকটা পদে পদে থাকে, তাহলে সেই যুগ, সেই দেশ, সেই সমাজ, সেই রাষ্ট্র ভালো হয়ে যায়। কথা বলেন না কেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আফসোস করে গেছেন। হ্যাঁ, 7.5 কোটি বাঙালি, সব কম্বল সব চুরি গেছে, আমার কম্বলটা কই? আফসোস করে বলেছিলেন। হ্যাঁ, তিনি, তার নীতিটা ভালো ছিল যে আমি এই দেশকে একটা দুর্নীতিমুক্ত দেশ গড়তে চাই। সোনার মানুষ গড়তে হলে, সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ দরকার আছে। তার মানে সোনার মানুষ বলতে গেলে কোরআন প্রেমিক মানুষ বোঝানো হয়েছে। কথা বলেন না কেন?
এই জন্য প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর নীতি অবলম্বন করে কবরে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমরা যদি ঘন্টাকে ঘন্টা ওয়াজ শুনি, 5 ওয়াক্ত নামাজ পড়লেন না, গোরস্থানের ওয়াজ, গোরস্থানের জবাব আপনাকে এখান থেকে করে নিতে হবে। কবরে কোনো আলেম হাফেজ আপনার প্রশ্নের উত্তর দেবে না, আপনার উত্তর আপনাকে এখান থেকে রেডি করে কবরে যেতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য আসুন আমার ভাইরা, আর কটা পয়েন্ট আছে, শেষ করে দিচ্ছি। নবীজি বলেছেন অসুরিবাতিল খুমুর, মানুষ ব্যাপক হারে মদ পান করবে, নেশাগ্রস্ত হবে, গাঁজা খাবে, পেন্সিডিল খাবে, ইয়াবা খাবে, আছে না নাই? বলেন। সরকার বলছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমি পরামর্শ দিচ্ছি, আমি বিরোধিতা করছি না। বিষয়টা এইরকম হওয়ার দরকার ছিল মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ বোঝায় যে কিছুটা খাওয়ার সুযোগ আছে, কি বোঝেন নাই? মানে একটু ঢেলা দেব আবার টান দেবো, একে নিয়ন্ত্রণ বলে। কি কথা বলেন না কেন? আমি যেমন যে গাড়িতে আসলাম, আমার ড্রাইভার সাথে দেখলাম যে সামনে ট্রাক, ও নিয়ন্ত্রণ করতে পারবে, ওর একটা ক্যাপাসিটি আছে। নিয়ন্ত্রণ মানে যাবে আসবে, যাবে আসবে, যাবে আসবে। আর নির্মূল মানে সমনত পাঠানোর শিকড়কে উপড়িয়ে দেওয়া। কথা বলেন না কেন? এই জন্য মাদকতা এভাবে দূর হবে না। মাদক দূর করতে হলে ইসলামী সমাজ রাষ্ট্রের ব্যবস্থা করতে হবে। ইসলামী আন্দোলন করে কোরআনের রাজ কায়েম হলে, প্রত্যেকটা মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, মুত্তাকি হলে, আল্লাহ ভীতি তৈরি হলে, জাহান্নামের ভয় থাকলে সে জীবনেও কোনোদিন নেশা মদ পান করতে পারে না। ভালো মানুষ তৈরি করতে হবে, আসমান থেকে তো নাজিল হবে না। প্রশাসনের বাইরে অনেক কষ্ট করে যাচ্ছেন, ধন্যবাদ। কিন্তু আসলে চোরকে যদি বলা হয় চুরি করবো, আর যদি গৃহস্থকে বলা হয় সাবধান হও, কাজ হবে? কি বলেন? কথা বলেন না কেন? এই জন্য মদ খাওয়া হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। ফেন্সিডিল খাওয়া, গাঁজা খাওয়া হারাম। অবশ্য অনেকে গাঁজা খাওয়ার কথা আবার হালালও করে। হুজুর গাঁজা খাবো না মানে হাদিসে আছে। 1997 সালে, আমি প্রায়ই বলে থাকি 1997 সাল, তখন আমি কুষ্টিয়া ভার্সিটিতে পড়ি। তো শহরের ভিতরে যাচ্ছে, দেখি যে এক লোক গোপ লম্বা, দাড়িও লম্বা, চুল লম্বা, আর নিচে যে কয় হাত লম্বা, আল্লাহ বাবা, দাড়িওয়ালা, পাঠার চাইতো দুর্গন্ধ। এরকম প্লেয়ার আছে না নাই? আপনার এদিকে তো সমস্ত রকম নাই। মুখ ঢাকা, ও কাঁদে না হাসে তা বোঝা যায় না। মানে ডাল আর কালের ডাল আর দই যদি ওর মুখে ঢোকাতে হয়, অন্তত এরকম আঙ্গুল দিয়ে ফাঁক করে তারপরে ডাল ঢোকাতে হবে। কথা বলেন না কেন? এত বড় সিরিয়াস চেহারা। এরা নাকি আবার নামাজের বিরুদ্ধে কথা বলে। কয় থাক থাক, তোর অজু করে আর টুনটুনা টুন, কামেলেরা কাম করিয়া কোথায় যেন লুকাইছে, 2 পাহাড়ের মাঝে মওলা মসজিদ বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বললাম, বাবা যে আপনার চেহারা দেখে যেটা মনে হচ্ছে এটা ভালো চেহারা হতে পারে না। গতকাল গোসল করেন নাই, ঠিক নাই। সে কয় হুজুরা মানুষকে ঘৃণা করে। বললাম, মানুষকে ঘৃণা করি না, কিন্তু আপনারা যে গাঁজা টাজা খান এটা কিন্তু খাওয়া ঠিক না। বলছে, বাবাজি তোমারে কি শোনাবো, তুমি হুজুর বাবাজি গাঁজা খাওয়ার কথা হাদিসে আছে তাই খাই, অসুবিধা নাই। আমি বললাম, তাহলে আপনি প্রমাণ দেন, কোন হাদিসে আছে? তিরমিজি, নাসাই না ইবনে মাজাহ না বুখারী, মুসলিম, কোন হাদিসে আমাকে একটু দেখাই দেন। কয় হুজুর দেখাই দিতে পারবো। আমি বললাম, দেখান। কয় দরবারে আসতো না? দরবারে যাবো না, আপনি এখনই দেখান। তখন আমার আরবিতে বানান করে শোনাচ্ছে, গাইন জবর গা, জাল জবর যা, গাজা, খা জবর খা, গাজা খা। বোঝেন নাই? আমার আবার আরবিতে বলছে, আবার বলছে গাইন জবর গা, জাল জবর যা, গাজা, খা জবর খা, গাজা খা। আমি বললাম, এটা যদি হাদিসে থাকে তাহলে এটাও আছে, গাইন পেশ গু, খা জবর খা, গু খা। কথা বল না কেন? তার মানে যেমনি মুগুর, যেমনি কুকুর তেমনি মুগুর। কথা বলেন ঠিক না ঠিক? গাঁজা খাওয়া হারাম, ফেন্সিডিল খাওয়া হারাম, ইয়াবা খাওয়া হারাম। কোন মুসলমান, কোন মুত্তাকি, কোন নামাজি এই অপবিত্র দ্রব্য খেতে পারে না। কথা বলেন না কেন? নবীজি বলেছেন, করোনার একটা কারণ অসুরিবাতিল খুমুর, মানুষ ব্যাপক হারে মদ পান করবে। তাই তো দেখা যায় ভালো নেতার সংখ্যা কম, বেশিরভাগ সব মদখোর।
ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, মেয়ের বিয়ে দিয়েছেন, রাত 12:30টায় হাজির। বউ বলছে তোমার এত দেরি কেন? তখন মদ খেয়ে মাথায় কাজ করে না। বউকে তখন বলে মা দরজা খোল। বউকে কি কয়? মা দরজা খোল। তার মানে ওর মাথায় কাজ করে না, মদ আর গাঁজা খেয়ে বাড়িতে ঢুকছে, বউকে কয় মা দরজা খোল। বউ বলছে আমাকে মা কাউ কা? আরে মা বলছে তাড়াতাড়ি দরজা খোল। এরকম প্লেয়ার আছে না নাই? এই জন্য সে মেয়ের বিয়ে দেবে, ছেলের বিয়ে দেবে, ছেলের বিয়েতে ছেলে মেয়ে চেক করে দেখবে নামাজ পড়ে কিনা, কোরআন পড়ে কিনা, পর্দা করে না। আর বিয়ের আগে ছেলেরা যারা বিয়ে করেন নাই, জল্লাদ মার্কা যদি শাশুড়ি হয় তাহলে জীবন শেষ। শাশুড়ি আগে দেখি নেবে, কারণ শাশুড়ির কারণে মেয়েদের ঘর ভাঙে। আমি কি খারাপ বস করতেছি? আরে কথা বলেন না কেন? বহু শাশুড়ি আছে আজরাইল মার্কা, ও বোঝেই না, তাই মেয়ে আর দেবো না। আরে বাবা, এই জন্য আজ বিয়ে করতে হলে শাশুড়ি দেখে বিয়ে করবে। ভাই আমার নামাজি লোক দেখে দিবি। এই জন্য মেয়ের বিয়ে দেবে কোনো হাফেজ, কোনো আলেম। আপনারা জানেন 50,000 টাকার বেতনে চাকরি করে বহু লোক আছে। আমি অবজ্ঞা করছি জেনারেল ভাইদেরকে, সবাইকে আমি ধন্যবাদের সাথে খুশির কথা আপনাদের বলতে শ্রদ্ধা জানাই। কিন্তু ইমাম সাহেবের বেতন হলো মাত্র 5 থেকে 6,000 টাকা। ইমাম সাহেবের চেহারার দিকে আপনি তাকাবেন, ইমামের টুপি সুন্দর, ইমামের পাঞ্জাবি সুন্দর, ইমামের স্যান্ডেল সুন্দর, ইমামের ঘড়ি সুন্দর, ইমামের চশমা সুন্দর, ইমামের পাগড়ি সুন্দর, ইমামের পায়জামা সুন্দর। কথা বলেন না কেন? বেতন তো 5 থেকে 6,000। আর 60,000 টাকা বেতনের চাকরি করে ফকিন্দের বাচ্চা, 2.5 টাকার প্যান্ট আর 3.5 টাকা শার্ট। মাকে ভাত দেয় না, ইমামের বেতন 5,000, বৃদ্ধা মাকে কাছে রেখে খাওয়ায়। কথা বলেন ঠিক না বেটি? করোনা আসলো, দেখেন কওমি মাদ্রাসা খোলা, হেফজখানা মাদ্রাসা খোলা, একটা প্রমাণ দেখাতে পারবেন না আজকে 8-9 মাস ধরে কোনো মাদ্রাসার ছেলে, কোনো হেফজখানার ছাত্রর, কোনো হুজুরে করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, প্রমাণ একটাও আপনি এখনো দেখাতে পারবেন না। এটা আল্লাহর রহমত কিনা? কথা বলেন, আল্লাহর রহমত। এই জন্য কোরআনের উচ্চারণ যেখানে হবে সেই এখানে আল্লাহ তাআলা বিপদ আপদ গজব থেকে আল্লাহ বাঁচায় দেয়। চিৎকার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, মুয়াজ্জিন সাহেব আপনাকে বারবার বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন চা স্টলে বসে। আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে সুন্দর করে আদায় করে কবরে যেতে পারে, আল্লাহ নবী বলেছেন নামাজি লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। মুয়াজ্জিন সাহেব ডাকছে আসো, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. আমার ভাইরা, এই জন্য আসুন, আর বেশি কথা নাই, আর কয়েকটা কথা বলো, আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ বিদায় নেব। যে কথা বলছিলাম তারে নবীজি বলেছে যে সমাজের উপরে পাপের মাত্রা ছড়িয়ে পড়বে,
ওই সমাজ দেশের উপরে গজব নাজিল করা হবে। আমরা কিন্তু গজবের ভিতরে আছি, কথা বলেন না কেন? এই জন্য চীন দেশের লাভ, তারা নামকরণ করেছে বহু কায়দা করে, একটু ফর্মুলাটা মিলিয়ে নেন। করোনা, কয়কারে কো, রয়কারে রো, দন্ত না করে না করোনা। তার মানে তোরা বদমাইশ হয়ে গেছিস, তোরা আল্লাহর আইন বিধান মানিস না। পৃথিবীর মানুষেরা শোনেরা, আল্লাহর কোরআন থেকে বহু তোরা দূরে। এই জন্য তোরা কোরআন পড়, কোতে কোরআন, তার মানে তোরা কোরআন পড়, রোতে রোজা রাখ, দন্ত না করে না কোরআন পড়, রোজা রাখ, নামাজ পড়। এই জন্য চীন দেশের মানুষেরা কায়দা করে নাম দিয়েছে করোনা, কথা বলেন না কেন? এই জন্য আমার ভাইরা, আপনি একটু দয়া করে কোরআনের তাফসীর থেকে ওয়াজ শোনান, আমাদের নতুন কিছু শোনান কোরআন থেকে। সবার ভালো লাগছে এগুলো শুনতে, এই জন্য আমি তো হাদিসের ব্যাখ্যা দিচ্ছি, একটু কোরআন থেকে একটু তাফসীর করেন। হাদিসের ব্যাখ্যা, আমাদের বেশি ভালো লাগছে। হাদিসের এর আগে একজন হুজুর শুনাইছে, সেগুলো বেশি ভালো লেগেছে, সেভাবে একটু শোনান দয়া করে। আচ্ছা আমি কি মনোযোগ দিয়ে দেবো? না, বিষয়টা হলো, বিষয়টা আমি বলি, আচ্ছা আমি বলি, আচ্ছা আচ্ছা ভাই বসেন বসেন বসেন। আমি তো ওয়াজ এখন শেষ করে দিছি নাকি? আমি আপনাদেরকে খেয়াল করতে হবে, আগে জ্ঞানের লোড নেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। আমি কিন্তু আপনাদের একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছি, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সূরা রুম 41 নম্বর আয়াত 21 নম্বর পারা, খুলে দেখেন। আমি সেই আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। ওই আয়াতকে ব্যাখ্যা দিতে গিয়ে লম্বা একটা হাদিস নবীজি কি বলে গেছেন সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি, সমাজের সাথে হুবহু মিল আছে কিনা বলেন তো? তাহলে ক্লিয়ার? আল্লাহ বলছেন তোমাদের যা বিপদ আপদ ঘটছে এটা তোমাদের হাতের কামাই করা ফসল। এই যে কামাই করা ফসলের উপরে আমি লম্বা আপনাদের অল্প অল্প করে খালি হিপস দিয়ে যাচ্ছি, এই হলো কথা। এখন যদি নতুন করে তাহলে আমি আরেকটা আয়াত ধরে তাফসীর করি আলাদা, এই বিষয়টা থাক, কেমন বুঝেন না? তাহলে করোনা একটা আমরা ধরে নেব, একটা বিপদ, একটা আপদ, একটা গজব আমাদের উপরে চলছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, এবার আসেন জো বাইডেন যে আমেরিকার প্রেসিডেন্ট হলো, আপনাকে তাফসীর বুঝতে হলে, হাদিস বুঝতে হলে বাস্তব জীবনের সাথে প্রেক্ষাপটটা মিল করে আপনাকে বুঝতে হবে। তাফসীর হলো সমসাময়িক, আপনার জীবনের সাথে আপনি মিল করাবেন, সমাজের সাথে, রাষ্ট্রের সাথে মিল করাবে। মিল না করা পর্যন্ত তাফসীর বোঝা যাবে না। জো বাইডেন কি বলেছেন দেখেন, 2 দিন আগের কথা। উনি বলছেন এই যে করোনা আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, আমি আমেরিকার নতুন প্রেসিডেন্ট আলাপ এখন আমার মাথায় ধরছে না। উনি আমেরিকার সমস্ত নাসার বিজ্ঞানীরা সবাইকে গোপনে ডেকে বলেছেন আমি তো প্রেসিডেন্ট হলাম, গোটা পৃথিবী আমার দিকে তাকিয়েছে, আমি তো বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট। তাহলে করোনা থেকে অনেক রোগ যে মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এটা তো আমি নিয়ন্ত্রণ করতে পারছি না, এর কোনো ক্ষমতা, এর কোনো ব্রেন আমার আপাতত ব্রেনে ঢোকে না। জো বাইডেন বলেছেন, আমাদের এই হাদিসকে স্বীকৃতি দিয়েছেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বলেছে। জো বাইডেন বলেছেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, এই ছাড়া কোনো করোনা দূর হবে না। আপনি কি জানেন আমেরিকার ভিতরে করোনা এসে 1 বছরের ভিতরে 47,000 ইহুদি খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। ইসলাম কমে না, ইসলাম বাড়তেছে। আমার বন্ধুগণ, শুধু কোরআন হাদিস পড়লে হবে না, শুনলে হবে না, বুঝতে হবে, জীবনের সাথে মিল করতে হবে। আমার ভাইরা, তাহলে উত্তরণের পথ পুরায় বিশ্বনবী বলেছেন অজহরাতিল কায়িনাত ওয়াল মাযিব, লম্বা হাদিস শুধু অল্প করে বলছি। আল্লাহ নবী বলেছেন যে সমাজের উপরে, যে রাষ্ট্রের উপরে, যে সমাজের মানুষ গান বাজনা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নর্তকীকে যারা জড়িয়ে ধরবে, কোরআন হাদিস বাদ দিয়ে যারা গান গাইবে, নৃত্যের সাথে ভঙ্গি করে, ঢোল বাজাবে, বাজনা বাজাবে, নবীজি বলেছেন
আজাব গজব হওয়ার এও একটা কারণ, একটা করোনারও ঘর কারণ। কথা বলেন না কেন? আমি তো আপনাদেরকে একদম চোখে দেখাই দিয়েছি আঙ্গুল দিয়ে বাস্তব জীবনে আমার ভাইরা। এবার একটা বাস্তব কথা শুনেন, লক্ষ্য করে দেখুন আপনারা। এবার হাদিস আল্লাহ নবী বলছেন, মান জালাসা ইলা কাইয়িনাতি ইয়াসুক্কু মিনহা ফি উযুনাইহিল আনাকা ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি গানের মজলিসে, গায়িকার মজলিসে, গায়কের মজলিসে, সিনেমা স্টলে, গানের প্যান্ডেলে কান খাড়া করে যে ব্যক্তি গান শুনবে, বাজনা শুনবে, কিয়ামতের ময়দানে 70 হাত লম্বা রড গরম করে তার কানের ভিতরে ঢুকাই দেয়া তাকে জাহান্নামে পাঠানো হবে। ভালো করে লক্ষ্য করুন আমার ভাইরা। তাহলে এবার বলেন, আমরা কি গানের প্যান্ডেলে যাব নাকি ওয়াজের প্যান্ডেলে আসবো? কথা বলেন। কোরআনের মাহফিলে যা শুনছেন আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। আমার ভাইরা, আজকে আমাদের টার্গেট যেহেতু গোরস্থানের মাহফিল, আপনার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, দাদা দাদি নানানে মারা গেছে, আমরা প্রত্যেকেই দোয়া না করে ইনশাল্লাহ যাব না? রাজি আছি নাকি? আমার বন্ধুগণ, এইবার আসুন, তাহলে গান বাজনা যদি হারাম হয়, তাহলে গান বাজনা আমাদের ডিলিট করার দরকার আছে না নাই? গাছ মানা যদি বেশি চলে, আল্লাহ বলছেন তাদের উপরে করোনা হবে। করোনাকে আমরা দূর করতে চাই। করোনাকে যদি আপনি দূর করতে চান, তাহলে আমরা কি রাজি আছেন কি কোরআনটা আমাদের বুকে জড়াইতে? কথা বলেন, কথা বলেন। এই জন্য সর্বশেষ কথা বলতে চাই, তাহলে আমরা কোরআন পড়বো, হাদিস বুঝবো, তাফসির বুঝবো, বাংলা অর্থ বুঝবো। 5 ওয়াক্ত নামাজ জীবন থেকে ছেড়ে দেবো না। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করব। আমরা মৃত্যুকে স্মরণ করব, মা বাপের সেবা করব, আলিমদের সম্মান করব। কোরআন হাদিসকে যদি আমরা মেনে চলি, আল্লাহ পাক এই করোনা রোগটাকে আসমানে আল্লাহ তাআলা উঠাই নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর চিল্লা করে মারহাবা, নারে তাকবীর। বসেন বসেন, এখনই দোয়া হবে, আপনারা কেউ উঠবেন না। আপনাদেরকে এমন একটা স্লোগান দিতে হবে, শয়তান যাতে বাংলাদেশে আর না থাকে। রেডি? সবাই রেডি? রেডি তো? 2 হাত। স্লোগান দিতে হবে, শয়তান আর রাখাই যাবে না, যাতে দিল্লিতে গিয়ে সমুদ্রে লাভ দেয়। রেডি তো? নারে আল কুরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই খুশি তো? আশে আজিমে তাকবীর চলে গেছে ইনশাআল্লাহ। জোরে করে ইনশাআল্লাহ। নারে তাকবীর মানে কি? আল্লাহ বড়। কে বড়? জোরে কে বড়? আমরা ছোট, আল্লাহ বড়। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা হ্যান্ডকাপ মেরে আল্লাহ তুমি বড়, এই যে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহ তুমি পবিত্র, সব প্রশংসা তোমার, তুমি বড়, তোমার নাম বড়, তোমার সম্মান বেশি। ওয়ালা ইলাহা গায়রুকা, আল্লাহ তুমি ছাড়া কোনো আইনদাতা বিধাতা। হ্যান্ডকাপ মেরে আল্লাহর কাছে আমরা দাঁড়িয়ে যাই মাথা নত করে নামাজে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের নামাজকে কবুল। ভাই, আপনার কি আমার প্রতি খুশি না বেজার আছে? যদি কোনোদিন এলাকায় আসি, বাকি বক্তব্য ইনশাল্লাহ আপনাদেরকে আমি, সবাই বসেন, আমার অভ্যাস আছে তো, একটা ইসলামী গান গেয়ে তারপর আমি শেষের পথে যাব। আপনি কি 5 মিনিট সময় দেবেন? হ্যাঁ সবাই? বীর মুসলমান ধরওয়াল আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। আল্লাহ হাফেজ। শেষ সমাধান।